প্রিয় বন্ধুরা, আমরা এখন ওয়াটার ভিলেজে আসছি। প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এখানে ওয়াটার ভিলেজে। এটা পুরোটা হচ্ছে জেলেপাড়া, জেলেপাড়া। এবং এই স্পিড বোর্ডে এই পুরা জেলেপাড়াটাকে ঘুরে ঘুরে দেখার একটা সুযোগ আছে। এখানে আপনার $10 থেকে $15 নেয়, আধা ঘন্টার মতো স্পিড বোর্ডে ঘুরায়। এবং এই পুরা জেলের লেকটা, এটা একটা নদী, নদীটার ভিতরে জেলেপাড়া আছে। হ্যাঁ, এই জেলেপাড়া ঘুরে ঘুরে দেখার একটা সুযোগ আছে। এখানে কিন্তু সব জেলেরা থাকে, কিন্তু এরা কিন্তু আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত জেলে। এরা কিন্তু বাংলাদেশের মতো এরকম জেলে না। এদের ইন্টারনেট ব্যবস্থা, এদের যোগাযোগ ব্যবস্থা সবই চমৎকার। এরা যদি সড়ক পথে যেতে চায় তাহলে এখান থেকে ব্রিজ আছে, ওখান থেকে ঘুরে ওদিকে যাওয়া যায়। তা আমরা আজকে এটা ঘুরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন বোটে করে এই পুরা জেলেপাড়াটা, সাগরের একটা শাখা ঢুকছে এখানে, শহরের কাছে এই জেলেপাড়াটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই পুরা জেলেপাড়াটা আমরা স্পিড বোটে এখন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই জেলেপাড়াটার ব্যাপারে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গার যে জেলেরা আছে, তাদের সন্তান যারা আছে, তারা এখানেই পড়াশোনা করে। এদের স্কুল কলেজ সব এই জেলেপাড়ার ভিতরেই। এবং তারা যখন হায়ার এডুকেশন নেবে ইউনিভার্সিটির, তখন তাদের শহরে আসতে হয়। এছাড়া এদের পয় নিষ্কাশন, ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এবং ফায়ার সার্ভিস, তারপরে ইলেকট্রিসিটি সাপ্লাই, হ্যাঁ, ইন্টারনেট ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা সব কিছু এদের এখানেই। এবং এদের সরকার এমনভাবে সুযোগ সুবিধা দিছে, এরা বাংলাদেশের মতো নর্মাল জেলে না, এরা অত্যাধুনিক আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত জেলে। এরা সাগরে মাছ ধরার জন্য এদের আলাদা বোর্ড আছে। এবং তারা এই স্থলপথ থেকে জলপথ পাড়ি দিয়ে যে তাদের জেলে পাড়ায় যাবে, তার জন্য প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে স্পিড বোট আছে। এবং স্পিড বোটে স্থলপথে আসার পর তারা শহরে কীভাবে যাবে, কারণ এখানে কোনো লোকাল ট্রান্সপোর্ট নাই, কোনো মোটরসাইকেলেরও ব্যবস্থা নাই। এবং এই জেলেদের প্রত্যেকের একটা দুইটা করে গাড়ি আছে। এবং সেই গাড়ির কথা যদি আপনাদের আমি বলি, তাহলে এটা BMW, মার্সিডিজ বেঞ্জ, টয়োটা করোলা থেকে শুরু করে সকল ধরনের ব্র্যান্ডের এদের গাড়ি আছে। এবং এদের গাড়ি পার্কিংয়ের জন্য আবার এই নদীর পাড়েই আবার আলাদা পার্কিং লট আছে, সেখানে তারা পার্কিং করে গাড়ি। এইভাবে তাদের জীবনযাত্রা অব্যাহত আছে। এবং তারা তাদের পুরানো ঐতিহ্য, অর্থাৎ ব্রুনাই যে কোনো এক সময় সিঙ্গাপুরের মতো জেলেপাড়া ছিল, সেই জেলেপাড়ার ঐতিহ্যটা ধরে রাখার জন্যই, হ্যাঁ, এখানের জনগণ যেভাবে আপ্রাণ চেষ্টা করছে, এবং সরকারও তাদের প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করছে, যাতে তাদের পুরানো ঐতিহ্য তারা ধরে রাখতে পারে, তাদের সংস্কৃতি তারা ধরে রাখতে পারে। এর জন্যই এই জেলেপাড়াটা, এটাকে ভাসমান ভিলেজ বলে। আমরা যে দেখতে পাচ্ছি ওই যে পিছনের বাগান, ওই বাগানের পিছনেই হইল রাজা, যেটা সুলতান, এই সুলতানের বাড়ির একটা অংশ। বিশাল কয়েক কিলোমিটার এলাকা নিয়ে তাদের এক একজনের এক একটা বাড়ি। প্রিয় বন্ধুরা, আমরা এখন জেলেপাড়ার ভিতরে ঢুকে যাচ্ছি, মানে বাসাবাড়ির যে হালচাল এটা দেখানোর জন্য। আমরা এখানে স্কুল দেখতে পাচ্ছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, মসজিদও চমৎকার একটা গম্বুজওয়ালা মসজিদ আছে। তারপরে ফায়ার সার্ভিস আছে, পুলিশ স্টেশন আছে। হ্যাঁ, এরা মাছ, সাগর থেকে মাছ মেরে এখানে নিয়ে আসে। এখান থেকে আবার পাইকারি আড়তদাতা মাছ এখান থেকে কিনে মাছ বিভিন্ন আড়তে সরবরাহ করে। মানে সব দিক দিয়ে আর কি এখানে স্বয়ংসম্পূর্ণ। কারণ এদের পর্যাপ্ত তেল আছে, তেল বিক্রির টাকা 3 ভাগ হয়। 1 ভাগ সুলতানের পরিবার ভোগ করে,
এবং 1 ভাগ জনগণের উন্নয়নের জন্য সুলতান ব্যয় করেন এবং আর 1 ভাগ ব্রিটিশ সরকারকে দিয়ে দিতে হয়। সেটা তার বাপদাদার আমল থেকে চলছে এবং এটা পৃথিবী যতদিন থাকবে, বুনাই যতদিন থাকবে ততদিনই এটা চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কানেকশনও কিন্তু এখানে, মানে সব দিক দিয়ে একটা জেলেপাড়া যেটা হওয়া দরকার, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা জেলেপাড়া হওয়া দরকার, সেই রকমেরই একটা জেলেপাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রচুর পর্যটক এখানে আসে এবং এই স্পিড বোটে এই জেলেপাড়ার ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করে এবং ঘুরে ঘুরে এই এলাকা দেখার চেষ্টা করে। আমরাও তার ধারাবাহিকতায় আমরাও আসছি আজকে এখানে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জেলেপাড়ার একবারে গভীরে চলে যাব, যেখানে জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন আমরা সব ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সাগরের উপরে পাটাতন দিয়ে এই জেলেদের ঘরগুলো নির্মাণ করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো জেলেদের এই যে দেখতে পাচ্ছেন এই পানি সাপ্লাইয়ের যে লাইন এখান থেকে চলে গেছে এবং ম্যাক্সিমাম জেলেদের ঘরেই এসি লাগানো আছে। তারা এসির ঠান্ডা বাতাস উপভোগ করে এবং তারা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। তারা কিন্তু কেউ অশিক্ষিত না। এখানে জেলে বলেন আর কুটিপতি বলেন, সবাই কিন্তু কোরআনে হাফেজ। কোরআন শিক্ষা এখানে বাধ্যতামূলক। একটা ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য যতগুলি গুণ দরকার, যতগুলো নিয়মকানুন দরকার, সব নিয়মকানুনই এখানে সুলতানের মাধ্যমে চলমান। কাজেই একটা ইসলামিক রাষ্ট্র যে কতটা শান্তিপ্রিয় হতে পারে, কত শান্তির সুবাতাস বয়ে আনে, এটা একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বুনাই। আমার বিশ্বাস আমাদের সুজলা সুফলা বাংলাদেশটা যদি এইরকম একটা ইসলামিক শাসনের ছায়াতলে আসতে পারে, তাহলে যত চোরটা আছে ওই কানাডার বেগুনপাড়ার বাড়ি নির্মাণ, তারপরে আপনার ওই যে মালয়েশিয়ার সেকেন্ড হোম নির্মাণ, এগুলো সব বন্ধ হয়ে গেলে একদিন সত্যিকার অর্থে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে পারলে সমস্ত দুর্নীতি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, কোনো দরকার ছিল না এইরকম একটা জেলেপাড়ার ভিতরেও এত সুন্দর একটা মসজিদ সরকারের পক্ষ থেকে নির্মাণ করার। আমরা দেখতে পাচ্ছি মসজিদের মিনার এবং গম্বুজ, কেন মসজিদটা একটু ভিতরে বিদায় আমরা ওখানে ঢোকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কত সুন্দর একটা মসজিদও কিন্তু এখানে বানাই দিয়েছে সরকার। অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য, মৌলিক চাহিদা পূরণের জন্য যত কিছু দরকার সরকার সবাইকে, জনগণকে এমনভাবে দিয়ে রেখেছে যে এখানে কোনো আন্দোলন বলতে আর কোনো কিছু নাই। এরা আন্দোলন কি, সরকার পতনের আন্দোলন কি, এটা তারা জানে না। তাদের পেটে ক্ষুধা নাই, পকেটে টাকা আছে, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ব্যবস্থা আছে, সে সন্তানদের পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নাই, চিকিৎসা নিয়ে কোনো চিন্তা নাই, বাসস্থান নিয়ে কোনো চিন্তা নাই। আন্দোলনটা কেন করবে মানুষ? এই যে কত ব্রিজ দিয়ে দিছে, আবার একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির সংযোগের জন্য ব্রিজের ব্যবস্থা করে দিছে। প্রত্যেকটা বাড়ির থেকে আবার একটা সিঁড়ির মতো করে পানিতে নামাই দিছে, যাতে স্পিড বোটে এসে ওই সিঁড়ি দিয়ে বাসায় উঠতে পারে। সব দিক দিয়ে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার করলাম এইরকম একটা সুন্দর পরিবেশ, যেটা সবার পক্ষে সবসময় দেখা সম্ভব হয় না। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, আমি আসছি এখানে, আপনাদের সাথে শেয়ার করলাম।